আইসা তো 3-4 জনে 3-4 কেজি গরুর মাংস খাইয়ে গেছিস, নিয়ে আইসিস তো 2টা আমেরিকান প্লেট। ইয়ে তো আমার বাড়ির কাজের লোকও খায় না। ধুত কিরে, কাজ কামের খবর কি? কাকা কাজ কাম তো মোটামুটি শেষের দিকে, একটু বাকি আছে। এ শোন, আমার ছেলে সুন্নতি খাতনা, অনেক মেহমান আসবে, অনেক বড় অনুষ্ঠান, আজকে দিনের ভিতরে কাজ শেষ করবি। আচ্ছা ঠিক আছে। আর কাকা আপনি এত মেহমান দাওয়াত দিলেন, আম করে কি কালকে দাওয়াত দিবেন না? আমরা আমু না? হ্যাঁ বেটা, তোরা টাকাতে কাজ করাইতেছি না? তোরা কি ফাউ কাজ করাইতেছি? আর তুই যা আসবি, তোর গুষ্টি গিয়া তুই যা আসবি, আইসে তো থালা থালা খাইয়ে যাবি। 1 টাকা দিয়ে আর তো মুরত নাই, কাজ কর। আচ্ছা, দাওয়াত দেওয়ার নামে ব্যবসা করে। হয়ে আয়। ওই চাচা দাঁড়ান, শুনলাম আমাগো নাইমেন নাকি সুন্নতে খাতনার অনুষ্ঠান করতেছেন। কালকেই তো অনুষ্ঠান, আমাগো তো কাটমাট দিলেন না, দাওয়াতও দিলেন না। তাইলে কালকে আমি আয়া পড়বো, নিজেগুলোকে তো দাওয়াত লাগে না। ওই ফকিন্নির পোলা, শুনলাম তো তোর বাপ অ্যাক্সিডেন্ট করে পাও কাটা গেছে। তো গত সম্পত্তি জমি জাতি যা ছিল সব তো বেঁচে কিনে তোর বাপের পিছনে ঢালছিস। আমার অনুষ্ঠানে যে তোকে দাওয়াত দিব, তোকে তো 2টা দেওয়ার মুরত নাই, তোকেই তো দিন চলতেছে না। আর তোর আমার অনুষ্ঠানে আসবি, তোকে ওটা বুদ্ধি দেই, তোর বাপের কবি হাফ কেজি পোল্ট্রি মুরগি কিনা তোর মায়ের কবি ঝোল করে রান্না করবার, পুরা ফ্যামিলি খাইয়ে নিবি। গরুর মাংস স্বপ্নে দেখিস না, যা সর। চাচা আপনি হইলো আমার আপন চাচা, আপনি আমার আপন চাচা হইয়া এরকম ব্যবহার আমার সাথে করতে পারেন? শুনেন চাচা, আল্লাহ তাআলা আপনাকে সয় সম্পত্তি দিছে, আল্লাহ তো সবাই একরকম রাখে না। আপনাকে সম্পত্তি দিছে, আমাকে দিয়েও নিয়ে নিছে, তাই বলে এরকম ব্যবহার করতেছেন, খুবই খারাপ লাগে কাকা। কালকে কিন্তু আমি আমু কাকা। এই ব্যবহার তোর কাছ থেকে শিখতে হবে না। আমার এই অনুষ্ঠানের আশেপাশে তোরে কিবা তোর ভাই পোলা পান্ডে জানি কেউ না দেখি, যা সর। এ আয়, কামাছে। কাকা ওই তো আপনার আপন বাইস্তা, ওরা দাওয়াত দিলেও দিতে পারতেন। হয় অনুষ্ঠান টাকার আপনার খরচ করতেছে কিটা? আপনি করতেছেন। তোর এত মাথা ব্যথা কে? কারে দাওয়াত দিব না দিব সেটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার, তোর কাছে হইনা দিব। এ চল। আচ্ছা চলেন। আসসালামু আলাইকুম খান সাহেব। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি স্যার আজকে তুমি আমার কাছে? খান সাহেব, আমার ছেলের তো মুসলমানি, আগামীকালকে শুক্রবারে অনুষ্ঠান, আপনাকে পুরো ফ্যামিলি সহ দাওয়াত, নামাজের পরে চলে আসবেন। হয় কাঠগুলো দে। খান সাহেব, এই যে আপনার জন্য স্পেশাল 5টা কাঠ তৈরি করছি। আরে তোমার ছেলে মানে তো আমার ছেলে, আর আমি ওই জায়গায় যদি না যাই তাহলে হইবো? আর আমি দেখবেন সবার আগেই যামুগা। খান সাহেব, এই এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি আমি, কি গিফট ঠিক দিবেন না দিবেন ওটা তো বোঝেনি। আরে তোমার এটা নিয়ে চিন্তা করা লাগবো না, আমি আছি না, ঠিক সময় দিয়ে দিমু, যাও। ঠিক আছে তাহলে যাই। এ চল 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 চল। 500 কাঠ তো ছাপাইছিলাম, 500 কাঠ তো দিয়া শেষ, এখন যাই 200 কাঠ ছাপাবি। আরে খাতা কলম বাইহর। আচ্ছা বের করতাছি। এই শোন, এই এলাকার ভিতরে সবচেয়ে ধনী ব্যক্তি যারা, যারা বড় লোক, যারা টাকা পয়সা বেশি দিতে পারবি, হ্যাঁ নাম লিখবি, ঠিক আছে? ওই কাঙ্গালি ফকির ঠকিন ওইগুলো নাম লিখবি না, লেখ। লেখতাছি। শামিন শেখ, বাদশা মিয়া, সবুজ শেখ, ওই যে শিল্পপতির নাম রাজা নাকি, ও জহির শেখ। আচ্ছা কত? 120 জন হয়েছে না? টোটাল 120 জন হয়েছে কাকা। 200 কাঠ ছাপাবি, এই 120টা নাম লিখে প্রতি বাড়ি বাড়ি দিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা কাকা তোমার চিন্তা করা লাগবো না, তুমি বাসায় যাও, আমি কাঠগুলা ছাপা সবার বাসায় দিয়ে আসমুনি। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি যা, আমার খিদে লাগছে, আমি বাসায় যাইতেছি। আচ্ছা কাকা। কি রে বাজান, তোর মুখটা দেখে শুকনা শুকনা, তোর কি হয়েছে? তোর কি মন খারাপ? আমাগো চাচতো ভাই নাইম আছে না, ওর তো মুসলমানই হইছে, কালকে ওর অনুষ্ঠান, চাচার লগে দেওয়া হইছে। আমি চাচারে কইলাম, চাচা আমগো তো কোনো কাটমাট দেন নাই, দাওয়াত তো দেন নাই, তাতে কোনো সমস্যা নাই, নিজে গো লোক দাওয়াত ছাড়াই যাওয়া যায়। কালকে কিন্তু আমি যামু। এই কথা কওয়া মাত্রই হ্যাঁ লোকজনের সামনে মেলা অপমান করলো, মেলা কটু কথা শুনাইলো। আমার সময় জুতাটা ছিঁড়ে গেছে, আরো মনটা খারাপ হয়ে গেছে। আরে বাজান, তোর চাচার কথা কি কমু? তোর চাচার কিছু টাকা পয়সা হয়েছে, সেই টাকা পয়সা হওয়ার পর থেকে সে গরিব মানুষের মানুষই মনে করে না। ও শুধু বড়লোক মানুষের দাওয়াত দেয় যেন আর অনুষ্ঠানের খরচের টাকা উঠাইতে পারে, আর আমাদের মতো গরিব মানুষের সে দাওয়াত দেয় না। সে জানে আমরা টাকা দিতে পারবো না। শুনো আব্বা, যত যাই কোক, ছোট ভাইয়ের সুন্নতে খাতনার অনুষ্ঠান, আমি কিন্তু যামুই। ও তোর চাচা হইলে হইব কি? ও ভালো মানুষ না, ও খুবই খারাপ মানুষ। আমার অ্যাক্সিডেন্টের পর আর টাকা পয়সা সয় সম্পদ সব হারানোর পর তোর চাচা রাস্তায় দেখা হলে আমার সাথে কথা পর্যন্ত কয় না। এলাকার গরিব থেকে ধনী ব্যক্তিরা আমার সাথে কথা কইলেও তোর চাচা রাস্তাঘাটে দেখলে আমার সাথে কথা পর্যন্ত কয় না। আর বাজান, তোর এই অনুষ্ঠানে যাওয়া লাগবো না, আমি মুরগি এনে রান্না করে তোর বাসায় খাওয়ামুনি। তুমি যত কিছু কও আমি তাও যামু। হায় রে, আমার অ্যাক্সিডেন্টের পর টাকা পয়সা সয় সম্পত্তি সব হারানোর পর আমার পোলাটা আর কারো কাছে দাম পায় না।
ক্ষেতের থেকে কাজ করে এলাম, চাচা কি বান কয়, যত যাই কোক যাই। আই লেখ 50,000 খান সাহেব। ও খান সাহেব 50,000। খান সাহেব, খাওয়া দাওয়া কোনো সমস্যা নাই তো? আরে না, পোলাও মাংস সব খাইছি, একবার পেটটা বইরা গেছে গা, তুমি এই নিয়ে চিন্তা করো না। এই ভাবি কি চলে গেছে না আছে? না, ওই পাশে খাইতাছে, আমার একটা কাজ আছে তো তাই যেতেছি গা। খান সাহেব, আপনার কিন্তু আর একটা দাওয়াত আছে। এই আমারটা কিরে, তোরে না কইছে আমার অনুষ্ঠানের আশেপাশে আসবি না? তুই আইছিস কে? দেখি কি নিয়ে আইছিস? এই কি অবস্থা, মনে হয় খাতে তুই ডাইছিস? হ্যাঁ, দেখি কি নিয়ে আইছিস? আইসা তো 4-5 জনের 3-4 কেজি গরুর মাংস খাইয়ে গেছিস, এই 2টা দামের প্লেট নিয়েছিস না? ইয়ে তোমার বাড়ি কাজের লোক খায় না? হ্যাঁ, কাকা তুমি প্লেটটা ফালাই দিলা, এই প্লেটটা দিয়া ছোট ভাই নাইম রে আমার মায় কত খাওয়াইছে, তাই এই প্লেটটা খুব যত্ন কইরা ধুয়া মুচ্ছা আলমারিতে রাখা দিছিলাম। আমি ভাবছিলাম কোনো একদিন নাইম রে এই প্লেটটা আমি দিমু, এর লেগে এই প্লেটটা নিয়ে আইছি, আর আমি 500 টাকা নিয়ে আইছি কাকা, আমি এনে দিমু। এই শোন, এই প্লেটে কবে কি খাইছে না খাইছে ও কোনো সময় নাই। উনি 500 টাকা নিয়েছে, 500 টাকা উনি বিক্রি দিতে পারিছে। তোর 500 টাকার বুককে আমি জানতে সর। কাকা টাকাটাই চিনলো, ভালোবাসা বুঝলো না। খান সাহেব, 6 মাস পরে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, বুঝছেন? ছেলে বিদেশ থাকে তো, বিয়ের কাজটা আমরা ঠিকঠাক করে রাখছি। 6 মাস পরে আবার কার্ড দিবানে, ভাবিরে নিয়ে ফ্যামিলি টেমিলি সব নিয়ে আইসেন। তোমার পোলার সুনতে খাতে আইছি, তোমার মেয়ের বিয়েতে আমু, আমি যদি না আই তাহলে হইবো? ঠিক আছে খান সাহেব, তাহলে আবার আইসেন। আব্বা, জীবন ভাই তো আমার চাস্তো ভাই, হের সাথে এরকম ব্যবহার করা তোমার ঘরে ঠিক হয় নাই। হেরা তো ভালো মন্দ খাইতে পারে না, আজকে হয়তো অল্প একটু ভালো মন্দ খাইতে আইছে, তাই হের লগে এমন করলা। তুই কি আমারে জ্ঞান দিবি? ওখানে চুপ করে খাড়া। এখানে কতগুলো টাকা খরচা করছি, টাকা উঠাই তবি না? হ্যাঁ, আইসা কি এরবি? আইসা তো দিবে না। 500 টাকা লেও, 500 টাকা লেও। এনে 500 টাকার কাম পাচ্ছে, বেশি বোঝে খালি। দেখি, আরে আমি সামনে মেহমানগুলো বিদায় ঠেদাই দিয়েছি, এই তুই টাকা পয়সাগুলো গোছগাছ করে রাখ। আরে সুমন মিয়া, দাঁড়াও দাঁড়াও, আমি তো তোমাকে বাসায় যাইতেছিলাম। আগামী রোববারে আমার মেয়ের বিয়ে, তোমাকে ফ্যামিলি সহ দাওয়াত, তোমরা সবাই চলে আসবা কিন্তু। আরে আমির সান, তোমার মাইয়ার বিয়া আর আমি যাবো না, এটা কোনো কথা কইলা? তুমি কোনো চিন্তা করো না, আমার পুরো ফ্যামিলি নিয়ে আমি তোমার মায়ের বিয়ার মধ্যে আয়াপর মনে। এই এলাকার ভিতরে তোমরা তো নাম ডাক ফ্যামিলি, তোমাকে দাওয়াত না দিলে তো হইতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সময় মতো আয়াপর মনে। আচ্ছা চলে আইসো। চল চল চল। আমির সান তো দাওয়াত দিয়ে গেল, বাইসা বাইসা বড় লোক ঘরে দাওয়াত দেয়, দাওয়াতের নামে ব্যবসা শুরু করছে। বিয়াতে জামু তো জামু, পুরা গোষ্ঠী উদ্যা জামু, 5,000 টাকা দিয়া পুরা 15,000 টাকার খাউন খাইয়ামো। হ্যাঁ ভাই, ঠিক কথা কইছেন, আরে এইভাবে শিক্ষা দেওয়া লাগবো ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা বেশি করে লোক যায় খাইয়ামো, বুঝছেন? কাকা কাকা, একটা ঝামেলা হয়ে গেছে তো। কি হইছে? কাকা, মাংস শর্ট পড়ছে, এক একজন যে হাবাইতার মতো খাইছে, মাংস অনেক নষ্ট করছে, এখন মাংস শর্ট। মাংস যেটা লাগবে হ্যাঁ সেটা 20 কেজি বেশি আনছি, তো মাংস শর্ট পড়বি কে? আচ্ছা তুই এক কাজ কর, তুই এদিকটা ম্যানেজ কর, আমি বাজারে যাই দিই, মাংস আসেনি, তাড়াতাড়ি মাংস নিয়ে আমি আইতেছি। আচ্ছা যাও তাড়াতাড়ি। আল্লাহ জানে কি হয়। এই কাকা দাঁড়ান, কি হইছে? কি শুনলাম? কি বলে গন্ডগোল হইছে? কই যেতেছেন এমন কইরা? এই তোর কাছে কই লাভ নাই, আমার তাড়াতাড়ি বাজারে যাইতো। আরে দাঁড়া, কি হয়েছে আমারে ক। ভাই মাংস জানছিলাম শেষ হয়ে গেছে, এনে বরযাত্রী আসার আধা ঘন্টা সময় লাগবে, আর আমি এই ফাঁকে মাংস ডাইনে তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করতেছি। তুই এই টাইমে বাজারে যায় কোনো মাংসই পাবি না, অযথা বাজারে যায় কোনো লাভ নাই। কি খাও তুমি? এই টাইমে বাজারে দিয়ে মাংস পাওয়া যাবে না মানে? এ তো আমার মান সম্মানের ব্যাপার, তাহলে বরযাত্রীকে কি খাওয়াবো আমি? শোন, এটা নিয়ে তুই কোনো টেনশন করিস না, যা ব্যবস্থা করার আমি করতেছি। এই জীবন, বাসা থেকে তাড়াতাড়ি খাসিটা লই আয়, যা, ওটা জবাই করতে হইব। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি এখনই বাসে যা খোয়ার থেকে ছাগলটা আনতাছি। তুই কোনো চিন্তা করিস না। ভাই তুমি আমার যে উপকারটা করছো, এনে মান সম্মানের ব্যাপার ভাই, অথচ দেখো তুমি অ্যাক্সিডেন্ট করছো, আমি খবর পাইছি, তাও তোমার এক নজর দেখতে যাই নেই। তোমার সমস্যা অভাব হয়েছে, অথচ তোমার এক টাকাতে আমি সাহায্য করি নেই। আজকে তুমি আমার মান সম্মানের হাতের থেকে বাঁচাইলা, আল্লাহ রাস্তে তুমি আমার মাফ করে দিও ভাই। তুই ছোট হয়ে ভুল করতে পারস, কিন্তু আমি তো বড় হয়ে ভুল করতে পারি না, আমি তোরে অনেক আগেই মাফ করে দিছি। আও ভাই বুকে আও। টাকা পয়সা, সৌন্দর্য, বিলাসবহুল জীবনযাপন এগুলো কখনো না কখনো ফুরিয়ে যাবে, কিন্তু ফুরাবে না আপনার আমার দুনিয়াতে রেখে যাওয়া ভালো ব্যবহার। এই টাকা পয়সার গরমে যাকে আপনি আজকে তুচ্ছ তাচ্ছিলতা করছেন,
মনে রাখবেন আল্লাহ তাআলা চাইলে তাকেও আপনার বিপদে কোনো না কোনো একদিন কাজে লাগতে পারে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করুন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটি ফলো করুন। আর গাইস, হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটি করে শেয়ার করুন প্লিজ। থ্যাংক ইউ।